দীর্ঘ 12 বছর অতিক্রান্ত বাবাজির বেড় প্রাঙ্গণের ভাগবতীয় জ্ঞানযজ্ঞ আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরের বাবাজির বেড় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভাগবতীয় জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হল শতাধিক ভক্তদের ভিড়ে। এদিন এই জ্ঞানযজ্ঞ শুরু হয় বিকাল 4টা থেকে, স্বামী ওঙ্কারানন্দ মহারাজের মাধ্যমে সমাপ্ত হয় বলেই খবর। বিশ্বে শান্তি স্থাপন, হানাহানির বিপরীতে এই জ্ঞানযজ্ঞ বলে জানিয়েছেন এই অনুষ্ঠানের মূল উপদেষ্টা শঙ্কর দাস সহ পরিবারের সদস্যরা। জানতে পারা গিয়েছে, এই ভাগবতীয় জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান কারো সাহায্য সহযোগিতা নিয়ে নয়, বরং এই পরিবারের সদস্যরা বহন করে থাকে, যা সত্যি অনন্য নজির বলা চলে। এদিন ময়নাপুর গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত ভক্ত লিঙ্গভেদে উপস্থিত হয়েছিলেন, তা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। জানা যায়, দীর্ঘ 12 বছর অর্থাৎ 1 যুগ ধরে জারি রেখেছে এই ভাগবতীয় জ্ঞানযজ্ঞ এই পরিবারটি। জ্ঞানযজ্ঞ শেষে ভক্তদের বাতাসা, লুচি, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় এবং আরও অন্যান্য খাবারের ব্যবস্থাও করা হয়। যত দিন যাচ্ছে ততই উন্নত মানের হচ্ছে এই ভাগবতীয় জ্ঞানযজ্ঞ, বাড়ছে সময়, কমছে কুসংস্কার। পরবর্তী বছরে আরও অন্যান্য অনুষ্ঠানের তাগিদ থাকতে পারে বলে বোঝা গেল আয়োজকদের চেহারায়। জ্ঞানযজ্ঞ শেষে বিশ্ব শান্তির জন্য মন্ত্রপাঠ করা হয় পরিবার সহ অন্যান্য গ্রামবাসীদের তরফ থেকে, স্বামী ওঙ্কারানন্দ মহারাজের তৎপরতায়। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। নমস্কার, আমি ইনামুল ভূঁইয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ময়নাপুরে এবং ময়নাপুরের বাবাজির বেড় প্রাঙ্গণে। সেখানে কিন্তু চলছে 7 দিন ব্যাপী একটি ভাগবতীয় জ্ঞানযজ্ঞ এবং সেখানে উপস্থিত হয়েছেন একেবারে আমরা কিন্তু তাদের পরিচয় জেনে নেওয়ার চেষ্টা করব, কোথা থেকে আসছে, কি কারণে আসছে, এটা আমরা জানার চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আগিয়ে আসতে। আপনার নাম? অর্জুন সূত্রধর। মিত্রানন্দ দাস। মঙ্গল দাস। আমরা এটা জানার চেষ্টা করব যে ভাগবতীয় জ্ঞানযজ্ঞ এটা করার মূল উদ্দেশ্যটা কী রয়েছে। আমাদের কলিকালে ভাগবত, গীতা এবং মহাভারত এই সম্পর্কে আমাদের 80% মানুষ কিন্তু ভাগবত কি, ভাগবত আমরা কিসের জন্য পড়ব, আমাদের দৈনন্দিন জীবনচর্চায় ভাগবত কতটুকু আমাদের কাজে লাগতে পারে এই সম্পর্কে আমরা কিন্তু অবগত নই। তাই আমাদের এই মানুষকে জানানো যে দৈনন্দিন জীবনযাপন কীভাবে করতে হয়, কিভাবে আমাদেরকে সংস্কার দিতে হয়, কিভাবে আমাদেরকে ভগবানের মুখনিসৃত বাণী, যে ভগবান গীতার বাণী বলেছেন, সেই বাণী অনুযায়ী বা আমরা সেই ভাগবত অনুযায়ী কীভাবে আমরা জীবনযাপন করব, এটাই আমাদের সাধারণ মানুষের প্রতি বার্তা। এই যে একটা দিন সংখ্যার ব্যাপার থাকে, যে এর পূর্ববর্তী বছরে কিন্তু 3 দিন হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে এবারে হচ্ছে 7 দিন। কি কারণ বলে মনে করছেন এটা? 7 দিন বাড়ানো হয়েছে একটাই কারণে, কারণ ভাগবত কথা 3 দিনে তো সমাপ্ত করা যায় না। এ তো মানে 10 বছর ধরে করলেও সেটা সমাপ্ত হয় না। সেই জন্য 7 দিন বাড়ানো হয়েছে, যাতে করে ভাগবতীয় কথা বেশিরভাগ মানুষের কানে পৌঁছে দেওয়া যায় এবং অনেক মানুষ শ্রবণ করে তার থেকে যাতে শিক্ষা লাভ করতে পারে আমাদের। কারণ ভাগবতীয় কথাতে মুক্তির কথা বলা হয়েছে, এখানে শ্রবণ করলে ভাগবতীয় কথা মানুষ মুক্তি লাভ করবে। সেই কারণেই এটা 7 দিন ব্যাপী করা হয়েছে, যাতে সকল মানুষ মানে শোনার সুযোগ পায়। আমি পার্সোনালি গীতার মহিমা পড়েছি, সেখানে লেখা রয়েছে যে গীতাকে ভগবানের থেকে বড় কিছু বললে ভুল কিছু বলা হবে না। এর মানেটা যদি বলেন। আর বলুন, প্রশ্নটা আরও বলুন। গীতাকে ভগবানের থেকেও বড় বললে ভুল কিছু বলা হবে না। অবশ্যই ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের মহাভারতের বিশ্বকর্মের উৎপত্তি হয়েছেন গীতা, ভগবানের সমস্ত মুখনিসৃত বাণী। কিন্তু তার থেকেও যদি আমাদের বিশেষ কিছু বলতে হয় তাহলে হচ্ছে ভাগবত। এখানে একদম সহজ সরল বোধগম্য ভাষায় ভক্ত এবং ভগবানের কাহিনী এখানে লিপিবদ্ধ করেছেন স্বয়ং ব্যাসদেব। তো ভক্তদের জীবন থেকে আমরা কি সমস্ত শিক্ষা পাচ্ছি, বা ভক্তদের জীবন থেকে আমাদের জীবনে সেগুলো আমরা নামিয়ে আনার চেষ্টা করব, সেই জন্য এই ভাগবত রচনা। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে মানুষ যে ভিতরের যে শান্তি, যে ভিতরের যে তৃপ্তি, ভিতরের যে আনন্দ, ভিতরের শান্তি, তৃপ্তি, আনন্দ, বাইরের নয়, এটা হারিয়ে ফেলছে। মানুষ টাকা পয়সা রোজগার করছে, ধন দৌলত সমস্ত কিছু একখাটা করছে, জীবনে সে অনেক বড় হচ্ছে, কিন্তু তার যে ভিতরে যে আন্তরিক জায়গাটা খুব মানে হালকা থেকে যাচ্ছে। তো এই জায়গাটাকে লক্ষ্য রেখে আমরা এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞানযজ্ঞ শুরু করেছি। বহুদিন ধরে শুরু করেছি, প্রায় 12 বছর হয়ে গেল। তো এতে করে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে একটা খুব সুন্দর পারমার্থিক আনন্দ আমরা দিতে পারি, মানুষকে একটা তৃপ্তি দিতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। নট এসেন্সিয়াল এরকম কিছু নাই, কিন্তু যেটা বিধিমার্গ অনুসারে 7 দিন আমরা ভাগবত কথা করতে হয়।
আর তাছাড়া কেউ যদি ভাবে একদিন দুদিন ভগবত কথা যদিনই হোক ততদিনই লাভ। হ্যাঁ, ভগবান এবং ভগবানের কথা এক এবং অভিন্ন, তাই জ্ঞান ছাড়া তো ভগবান নয়। গীতা হচ্ছে ভগবানের অভিন্ন হৃদয়। হ্যাঁ, আমার নাম শ্রীমৎ স্বামী ওঙ্কারানন্দ, আমি কাঠালিয়া ঝিলিমিল আশ্রম থেকে এসেছি, জঙ্গলমহল থেকে। হ্যাঁ, কারণ কিছু নয়, আমাদের প্রতি বছরই আগে 24 প্রহর করানো হতো, আর গত বছর একদিন অষ্টম প্রহর করানো হয়েছিল এবং 3 দিন ভাগবত পাঠ। আর এই বছর অষ্টম প্রহর বা 24 প্রহর সবটাই বাদ দিয়ে একবারে টোটালি ওই একদিন পালা কীর্তন প্রথম দিন এবং পরের যে 7 দিন, সেই 7 দিন আমরা ভাগবত পাঠের আয়োজন করেছি। আমরা যেটুকু জানি বা মহারাজ যেটুকু বলেছেন তাতে করে মহারাজ বলতে চেয়েছেন যে মিনিমাম 7 দিন না হলে ভাগবত পাঠ সমাপ্ত হয় না। তাহলে গত বছর যে 3 দিন হয়েছিল তাতে মনে হচ্ছিল যে ঠিকমতো হলো না, পরিপূর্ণ হলো না। সেই জন্য এই বছর আমরা দীর্ঘ 7 দিনব্যাপী এই ভাগবত পাঠের আয়োজন করেছি। আমার নাম শম্ভুনাথ দাস, এইখানেই ময়নাপুরে। আমরা এখানে গত বছর থেকে জ্ঞানযোগের আয়োজন করেছি। বাবার এখানে বাবা ওঙ্কারনাথ মহারাজের এখানে জন্মস্থান। এখন বর্তমানে উনি বাঁকুড়ার ঝিলিমিলিতে আশ্রম করেছেন। আমাদের জ্ঞানযজ্ঞের উনি অংশগ্রহণ করেছেন, অনার উৎসাহিতে আমরা জ্ঞানযজ্ঞের আয়োজন করেছি। প্রতিদিন প্রায় 500 লোক এখানে উপস্থিত হয় আমাদের এই ভাগবত পাঠ শোনার জন্য। সকলে খুবই উৎসুক হয়ে থাকেন বছরে এই কদিনের জন্য। এবছর 7 দিনের আয়োজন করা হয়েছে। আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা আমরা পরিচালনা করছি। মানুষের যে অজ্ঞানে পড়ে আছে বর্তমানে, হিংসা ক্রোধ, মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছে, সনাতন ধর্ম থেকে মানুষ সরে যাচ্ছে, মদ ইত্যাদি নানা রকম নেশাগ্রস্ত হয়ে পড়ছে, শিক্ষার অভাব হচ্ছে, মানুষকে জ্ঞান আলোক দর্শন করার জন্য এখানে মহারাজ 7 দিনের জন্য একটা জ্ঞানযজ্ঞের আয়োজন করেছেন। এখানে ওর পারিবারিক ব্যক্তিগত খরচে আমাদের জ্ঞানযজ্ঞের আয়োজন করা হয়েছে। তবু মানুষ যাতে এই জ্ঞানযজ্ঞে অংশগ্রহণ করে মানুষের মধ্যে যেন জ্ঞানের সঞ্চার হয়। হ্যাঁ, মানুষের বর্তমানে সমাজে কি হচ্ছে, নানা রকম হিংসা, কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, মানুষ উন্নয়ন করছে না, জীবনে জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে, সনাতন ধর্ম আমাদের অবলুপ্তির পথে চলে যাচ্ছে। সেই জ্ঞান, সে ভাগবত গীতা, সেই সমস্ত জ্ঞান জানার জন্য, সনাতন ধর্মকে আমাদের সমাজে টিকিয়ে রাখার জন্য, মানুষ যাতে এই কাটাকাটি মারামারি না করে মানুষ যাতে সৎ পথে চলতে পারে, তার জন্য জ্ঞানযজ্ঞের আয়োজন করা হয়েছে। তিনি আমাদের যথেষ্ট যত্ন সহকারে জ্ঞানযজ্ঞের যে বক্তব্য, সে বক্তব্য তিনি পেশ করছেন। আমরা খুবই আনন্দিত। আমার নাম রবি বৈরাগী, আমি এই পরিবারের একজন জামাতা। তবু আমরা এখানে এসে এই দিন কটাতে এখানে এসে আমরা আনন্দ পাই এবং সকলে মিলেমিশে আমরা এই জ্ঞানযজ্ঞে অংশগ্রহণ করি। উদ্দেশ্য তো একটাই, ভারতবর্ষের বুকে যাতে ভাগবত ধর্ম, যাতে সনাতন ধর্মের প্রসার হয়, বিকাশ হয়, মানুষের মধ্যে শান্তি, চ্যান, আমন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের এই ভারতবর্ষ সকল ধর্মানুরাগী বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করে। তাই প্রত্যেকের মধ্যে যাতে অহিংসা ভাবে প্রত্যেকে সহাবস্থান করতে পারে, কারো প্রতি কারো বিদ্বেষ না হয়, ধর্মের যে গূঢ় অর্থ যাতে মানুষ হৃদয়ঙ্গম করতে পারে। লাভ লস বুঝি না, অ্যাকচুয়ালি ভগবানের কথা প্রচার করাটাই আমাদের ধর্ম। ভগবান গীতাতে বলেছেন শেষের দিকে, জয়দং পরমাগুজ্জং মদভক্তেশ ভিদাস্যতি ভক্তিময়ী পরাকীর্তা মামিব সত্য অসংশয়। সংশয় করো না, যিনি আমার কথা আমার মতো করে প্রচার করবেন, শাস্ত্রের কথা শাস্ত্রের মতো করে প্রচার করবেন, বিকৃত না করে, নিজের মতো করে প্রচার না করে আমার মতো করে প্রচার করবেন, তিনি অবশ্যই আমাকেই প্রাপ্ত হবেন। তাই ভগবানকে লাভ করার জন্য, শান্তির জন্য, আনন্দের প্রাপ্তির জন্য এই এত খরচা। আমার নাম বিষ্ণুপদ বৈরাগী, আমার বাড়ি মালিকোটা। এই পরিবারে আমি হচ্ছে জামাই।